33 বছর পরে যে নির্বাচন, সেই নির্বাচনটার মধ্যে আপনারা কি দিতে চান? আমি একটু বৈশাখী আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। সেই নির্বাচনের মধ্যে দিয়ে কি দিতে চান? কেন আপনাকে ভোট দিবে এই অসাধারণ শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের? দেখুন, আমাদের সবার আসলে বোঝার চেষ্টা করা উচিত জাকসুর পরিসর বা ক্ষমতা কতখানি। জাকসু কেবল এবং কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য। 33 বছর এই যে অ্যাডমিনিস্ট্রেশনে শিক্ষার্থীদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। হ্যাঁ, হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীরা বেশ ভালো আছে, কিন্তু এখানে কিন্তু আমরা অনেক অনেক সমস্যা ফেস করেছি। আমি নিজেও একজন শিক্ষার্থী, আমরা সবাই এখানে শিক্ষার্থী। আমি একটা এক্সাম্পল দেই যে গতকাল যখন আমি একটা কারণে মেডিকেল, আমাদের যে নাপা সেন্টার আমরা বলি, যেতে হয়েছে, তো সেখানে মনে হলো মানে একটা অ্যাম্বুলেন্স আমি পাচ্ছি না যাওয়ার জন্য। তারপরে সেখানে পেইন কিলার আছে কিন্তু গ্যাস্ট্রিকের যে ইনজেকশন সেগুলা নাই, মানে এটা নাই, অ্যাম্বুলেন্সটাও নাই, আপনাদের অ্যাম্বুলেন্সটা অ্যাভেলেবল না, বেসিক ওষুধগুলো নেই, বেসিক ওষুধগুলো নেই। তো আমার পেছনে একটা রাজনৈতিক দলের সমর্থন থাকার পরেও আমি যদি এতখানি স্ট্রাগল ফেস করি, আপনারা চিন্তা করেন যে এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা কী ধরনের স্ট্রাগল ফেস করে। আর হসপিটালের ব্যাপারটা কেন বললাম, সাভার, আমরা তো ঢাকার বাহিরে, আমাদের কিন্তু খুব উন্নত মানের কোনো হাসপাতাল নেই এখানে। তো এত বছর পরেও কেউ হাসপাতালের কথাটা তুলেনি কেন? কারণ এই হাসপাতালে তো শিক্ষার্থীরা কি প্রবলেম ফেস করে সেটা তো আসলে প্রশাসনের বোঝার কথা না। তারপরে শুধু হাসপাতাল না, প্রত্যেকটা জিনিসে একাডেমিক যে সেক্টর বলেন, তারপরে জীবনযাত্রার মানের কথা বলেন, ক্যান্টিনের খাবার, এই বিষয়ে আসছি, কিন্তু আপনি আমাকে বলেন যে আপনাকে কেন ভোট দিবে? আমাকে কেন ভোট দিবে? আই এম ভেরি ক্লিয়ার যে জাকসু শুধু এবং শুধুমাত্র শিক্ষার্থীদের ম্যান্ডেট। আমি সেখানে শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে যাব। আমার একমাত্র লক্ষ্য হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং আমাদের যে অধিকার সেটা আদায় করে নিয়ে আসা। আপনি তো হলে থাকেন, আপনার হলের খাবারটা আপনি ঠিকভাবে খেতে পারেন? না, একদমই না। হলের যে খাবারের মান, মানে এখানে আমাদের তো খাবারের ব্যালেন্স ডায়েট খুব জরুরি, যেহেতু আমরা উঠতি বয়সে আছি, পড়াশোনা আছে, তারপরে তো ব্যালেন্স ডায়েট, রাইট? এটা মনে হয় সবার জন্যই, তাই না? এক্স্যাক্টলি। তো ব্যালেন্স ডায়েটের কথাই আমরা চিন্তা করতে পারছি না, কারণ খাবারের মানগুলো এত বাজে। বারবার আমরা জানাচ্ছি, প্রত্যেকটা দিনেই একবার করে হলেও প্রশাসনকে হয়তো বলা হয় যে খাবারের মান ভালো না, কিন্তু শিক্ষার্থীদের লিগ্যাল কোনো রিপ্রেজেন্টেশন না থাকার কারণে এগুলো কিন্তু প্রশাসন কানে নিচ্ছে না। কিন্তু যখন জাকসুটা হয়ে যাবে, যখন শিক্ষার্থীরা থাকবে রিপ্রেজেন্টেটিভ হিসেবে, তখন প্রশাসনের কোনো সুযোগ নেই এগুলো ইগনোর করার। ফলে আপনি খাবারের মানটা ভালো করবার জন্য কাজ করবেন। অবশ্যই। জি, ধন্যবাদ। আমি একটু ফিরতে চাই আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম আপনার কাছে, শিক্ষার্থী ঐক্য ফোরামের, এবং একই প্রশ্ন আপনার কাছে, কেন আপনাকে ভোট দিবে? তিনি বলছিলেন খাবারের মান উন্নয়ন করা এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটকে পরিপূর্ণ করতে চান তিনি তার কার্যক্রমের মাধ্যমে। আপনি কি করতে চান? প্রথমত হলো, আমরা তো আসলে বিশ্ববিদ্যালয়টাকে একটা আইডিয়াল স্টেট মনে করি, রাষ্ট্রের ভিতরে একটা আদর্শ জায়গা, যেখানে ফার্স্ট ক্লাস সিটিজেনরা বসবাস করে, সবাই শিক্ষিত, এবং আমরা সারা দেশে যে প্রবলেমগুলো দেখি, যে ক্লাস স্ট্রাগলগুলো দেখি, এগুলো বিশ্ববিদ্যালয়ে না থাকারই কথা, যেহেতু এটা একটা আইডিয়াল স্টেট। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে যেরকম খাবারের মানে সমস্যা, ট্রান্সপোর্টেশনের সমস্যা, মেডিকেল সমস্যা, একাডেমিক সমস্যা, সব সমস্যা আছে। এটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেটার কারণে আসলে মূলত সব সমস্যা, এখানে আসলে একটা ক্লাস স্ট্রাগল আছে। সেই ক্লাসের স্ট্রাগলটা সবচেয়ে বেশি করে এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডারটা, সেটা হলো শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয় মনে হয় গড়ে উঠেছে শিক্ষকদেরকে কেন্দ্র করে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেডিকেলের কোনো সমস্যা হয় না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খাবারের কোনো সমস্যা হয় না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে অটোনোমাস যে পাওয়ার, সেখানে সেই অটোনোমাস পাওয়ার চর্চা করতে কোনো সমস্যা হয় না। সকল সমস্যা শিক্ষার্থীদের। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হলো আমাদের যে ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়ার দুইটা ভাগ আছে, দোতলা শিক্ষকরা খায়, নিচতলায় আমরা খাই। এরকম অহরহ নিউজ রিপোর্ট আছে যেখানে নিচতলার খাবারে মাছি পাওয়া যায়, নিচতলার খাবারে তেলাপোকা পাওয়া যায়, খাবারের ডাল আর হাত ধোয়ার পানির ভিতরে তফাৎ করা যায় না। কিন্তু আমার কয়েকবার সৌভাগ্য হয়েছে ছাত্রনেতা হওয়ার কারণে দোতলায় শিক্ষকদের সাথে বসে খাওয়ার। আমি যখন উপরে দোতলায় যাই, দেখি যে সেম বাবুর্চি, সেম স্টাফ, তারাই রান্না করতেছে, কিন্তু এই খাবারটা কত সুস্বাদু, সেই খাবারটা কত ফ্রেশ। আমরা মনে করি এই যে ক্লাস স্ট্রাগলটা শিক্ষক এবং শিক্ষার্থীদের, এইটা কমাইতে হবে সবার আগে। ক্ষমতার যে ভারসাম্যটা, এই ভারসাম্যটা আনতে হবে। আমাকে কেন ভোট দিবে এই জায়গাটা তো হলো, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের পরে থেকে এটার সাথে জড়িত, ব্যাপারটা এরকম না। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার পরে থেকে যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে, সেটা পরিবেশবাদী আন্দোলন, সেটা বিশ্ববিদ্যালয় ধর্ষণ বিরোধী আন্দোলন, সেটা সেই আওয়ামী রেজিমের আমলে ক্যাম্পাসে বসে সরকারের বিরুদ্ধে করা আন্দোলন, সব কিছুতে জড়িত ছিলাম, যেটার কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই পাওয়ার স্ট্রাগলটাকে খুবই কাছে থেকে ফেস করেছি। আমি জানি যে বিশ্ববিদ্যালয়ের কোন সিন্ডিকেটটা আসলে এই বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রণ করে, সেইখানে আসলে
আসলে শুধু খাবার, শুধু একাডেমিক এগুলো চেঞ্জ করার চেয়ে কোনটাতে হাত দিতে হবে এখানে আমার বোঝাপড়াটা ভালো মনে করি। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখেছে তারা আসলে আমার প্রতি ভরসা রাখবে এবং আমাকে আসলে সেই জায়গাটাতে নির্বাচিত করবে। স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া, কেন আপনাকে শিক্ষার্থীরা ভোট দেবেন? আমার কাছে মনে হয় ভিপি এবং জিএস এই দুইটা পদে অ্যাকচুয়ালি তার নির্বাচিত হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি যে কাজ করার জন্য ভীষণভাবে আগ্রহ রাখে। এবং এই ক্যাম্পাসে গত 5 বছরে আমি আসার পর শিক্ষার্থীদের কাছে সম্ভবত এইটুকু ভরসা অর্জন করতে পেরেছি যে সৈয়দা অনন্যা ফারিয়া কোনো স্পেসিফিক পারপাস সার্ভ করে না, সে সহাবস্থানকে ভালোবাসে এবং সে যে কোনো মূল্যে শুধুমাত্র নৈতিকতাকে প্রাধান্য দিয়ে কাজ করে যেতে চায়। এবং অ্যাজ আ ল স্টুডেন্ট এটাকে বলতে চাই যে ক্যাম্পাসের প্রত্যেকটা স্টেক হোল্ডারের রাইট যেন ধরে রাখা হয়, কারো রাইট যেন ব্রিচ না হয়, সেই জায়গাটাতে আমি আসলে এনশিওরিটি দেব। আরও একটা ব্যাপার যেটা বলতে চাই যে অ্যাজ আ ফিমেল আমি লক্ষ্য করেছি যে টোকেনিজমের মধ্য থেকে না আমরা এখনো বের হয়ে আসতে পারিনি, জুলাই আন্দোলনের পরেও না। কিন্তু অ্যাজ আ ফিমেল আমি আসলে নিজেকে ফিমেল কনসিডার না করে একজন হিউম্যান হিসেবে কনসিডার করেছি এবং স্বতন্ত্র হিসেবে যে দাঁড়িয়েছি আমি আসলে এর মধ্য দিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে এই মেসেজ দিতে চাই যে স্বাধীনতা এসেছে এবং তোমাদের স্বাধীনতা এবং তোমাদের রাইট রক্ষা করার জন্য আমি আছি তোমাদের প্রতিনিধি হিসেবে। জি, ধন্যবাদ মোহাম্মদ মাজহারুল ইসলাম। সমন্বিত শিক্ষার্থী জোট, আপনার কাছ থেকে শুনতে চাই কেন শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবেন? দেখুন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন প্রথম বর্ষে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তারা আসলে কিভাবে বের হতে চান, তারা আসলে একটা ভালো একাডেমিক এনভায়রনমেন্ট চান, প্লাস লিভিং এনভায়রনমেন্টকে খুব ভালো চান এবং এই ক্যাম্পাসের আসলে অস্থিতিশীলতা কোনো প্রকার তার আসলে কমফোর্টকে হার্ম করে এই জিনিসটা আসলে চান না। তারা আসলে এই ক্যাম্পাসে এমনভাবে বের হতে চান তারা যেন একটা দক্ষ ম্যান পাওয়ার হিসেবে বের হতে পারেন তার ক্যারিয়ারের জন্য এবং একই সাথে তার যেন সার্বিক কমফোর্টটা এনশিওর হয় এই পুরো একাডেমিক জায়গাটাতে। সেই জায়গাটাতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই সকল জিনিস আসলে ফুলফিল করার জন্য যে অধিকারের জায়গাগুলো থাকে, মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করার জায়গা, সেই জায়গায় আসলে মেনলি হার্মটা হয়। সেই জায়গায় অধিকারগুলো তারা বাস্তবায়ন কিংবা অধিকারগুলো তারা যথাযথভাবে পায় না। এই কারণে যে বিশ্ববিদ্যালয়কে যদিও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলা হয়, কিন্তু এই স্বায়ত্তশাসনটা আসলে মূলত দেখা যায় শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীর যারা রয়েছে তাদের জন্য মেইনলি বেশি অ্যাপ্লিকেবল হয়। কিন্তু শিক্ষার্থীদের অধিকারের বেলায় যখন আসে তখন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ফলে যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই জায়গাগুলো অনুপস্থিত হয়ে যায়। ফলে দেখা যায় শিক্ষার্থীদের সামগ্রিক অধিকারগুলো হার্ম হয়। সেই জায়গা থেকে এই জায়গায় একজন নির্বাচিত প্রতিনিধির উচিত শিক্ষার্থীদের এই জাকসুর জায়গায় গিয়ে শিক্ষার্থীদের সেই রাইটসটাকে বাস্তবায়ন করার জন্য একটা দক্ষ ভূমিকা পালন করা। সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে 2019 সাল থেকে আমার প্রথম বর্ষ থেকেই আমি এই ক্যাম্পাসের সাথে খুব ক্লোজলি এঙ্গেজ ছিলাম। আমি আমার যে কোনো নৈতিক যে আন্দোলনগুলো রয়েছিল, ধর্ষণ বিরোধী আন্দোলন, নিপীড়ন বিরোধী আন্দোলন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং একই সাথে পরিবেশ বিরোধী আন্দোলন, সবগুলো আন্দোলনের কাছাকাছি ছিলাম এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক এবং সাংবাদিক যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলোর সাথে খুব কাছাকাছি এঙ্গেজ ছিলাম। সেই জায়গা থেকে সিএমের মতো করে আমারও বলা লাগে যে আমি এই ক্যাম্পাসে আসলে কিভাবে আসলে এই ক্যাম্পাসটা ফাংশন করে এবং শিক্ষার্থীদের রাইটসটা আসলে কোন জায়গায় মেইনলি হার্ম হয় এবং সেই জায়গাটাগুলো নিয়ে কাজ করার ব্যাপারে আমরা কনসার্ন থাকার জায়গা রয়েছে। আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে এই ক্যাম্পাসের স্টুডেন্টরা বেনিফিটেড হতে পারে আরও একটা কারণে, যেটা হলো আমি আমার যেই স্বচ্ছতার জায়গাটা অনেক বেশি সলিড এবং আমি মনে করি আমার কাছে শিক্ষার্থীদের যে কমিটমেন্টটা রয়েছে সেই কমিটমেন্টটা আমি যদি কমিটমেন্ট ফুলফিল করতে না পারি সেই জায়গাটা আমার জন্য অনেক বড় ব্যর্থতার। তো সেই জায়গায় আমি মনে করি শিক্ষার্থীরা সেই জায়গা থেকে আমার যেই গুড ইন্টেনশন সেই গুড ইন্টেনশন ক্যারি করার ক্ষেত্রে আমাকে সমর্থন দেবেন। আপনাকে শরণ এহসান, আপনার কাছ থেকে শুনতে চাই কেন শিক্ষার্থীরা আপনাকে সমর্থন জানাবে? বিশ্ববিদ্যালয় আমি মনে করি একটি রাষ্ট্রের ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ নামক রাষ্ট্র 71-এ জন্মগ্রহণ করলো। আমি মনে করি যে আসলে বাংলাদেশের এই অঞ্চলে যারা বাস করে তাদের আসলে রয়েছে হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইতিহাস। আমি নিজে একজন সংস্কৃতি কর্মী। আমি জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে নানান সময়ে বিশ্ববিদ্যালয়ের যুক্তিযুক্ত আন্দোলনগুলোতে থেকে নেতৃত্ব দিয়েছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে ছিলাম এবং সামনেও থাকব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয় যে একটি রাষ্ট্রের একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আসলে কিভাবে ফাংশন করে, আমাদের ঐতিহ্যিক এই মানুষগুলো আসলে রাষ্ট্রের বাইরে না, রাষ্ট্র কাঠামো থেকেই যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে আসি, সো আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, বড় হওয়া এবং সামনের দিনে যে ভবিষ্যৎ চিন্তা সেটা আসলে আমাদের রাষ্ট্র কাঠামোর সাথে ভীষণভাবে
যুক্ত। আমি যেহেতু একজন সংস্কৃতি কর্মী, আমি এই পলিটিক্যাল কালচারাল জায়গা থেকে আসলে সবসময় চেষ্টা করেছি যে মানুষের জন্য কাজ করতে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে, সামনের দিনেও সেটা জারি রাখতে চাই। এবং আমি মনে করি যে আসলে অন্য দুজন ছাত্রনেতা যেভাবে বললেন যে আসলে ক্যাম্পাস কীভাবে ফাংশন করে কিংবা ক্যাম্পাসে শিক্ষার্থীরা কোথায় হার্ম হয়, আমি মনে করি এর বাইরে যেও ক্যাম্পাসের শিক্ষার্থীদের দায়িত্ব কিংবা শিক্ষার্থীরা আসলে নির্ধারণ করতে পারে যে ক্যাম্পাসের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই জায়গাটা গড়ে তোলার জন্য যে সংস্কৃতি চর্চা, সেই চর্চাটা আসলে আমি করি এবং সামনের দিনেও জারি রাখবো। আমি মনে করি সেই জন্যই আসলে ক্যাম্পাসের কিংবা রাষ্ট্রের কালচারাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট আরও বেটার করে কিভাবে শিক্ষা ও গবেষণার জায়গায় বিশ্ববিদ্যালয়টাকে দেশের মধ্যে এবং দেশের বাইরেও পরিচিত করা যায় এবং উন্নত একটা আদর্শিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা যায়, সেটা নিমিত্তে আমি কাজ করব। বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার আছেন, আমি মনে করি যে এই কারণেই আমাকে ভোটাররা ভোট দিবেন। শব্দ শুনলাম, যেই শব্দটা নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, যদিও অনেকক্ষণ পরে একজন প্রার্থী একটা কথা বললেন, আমি সেটা নিয়ে পরে কথা বলছি। আমি একটু ফিরতে চাই জাহিদুল ইসলাম ইমন, সংসপ্তক পর্ষদ থেকে যিনি লড়ছেন। কেন আপনাকে শিক্ষার্থীরা সমর্থন জানাবেন? আমার কাছে অনেকগুলো কারণ আছে বলার। আসলে ইশতেহার যদি আমরা লিখতে বসি, তাহলে বিশ্ববিদ্যালয়ের এত বেশি সমস্যা, এত শত সহস্র সমস্যা, আমরা হয়তো কয়েক রিম কাগজ শেষ করে ফেলা যাবে শুধুমাত্র ইশতেহার লিখে। তা আমরা আসলে যেটা দেখতে পাই যে বর্তমান যে গণতান্ত্রিক সিস্টেম, সেই সিস্টেমে একজন প্রার্থী যখন জয়ী হয়ে আসে, তখন তাকে আর ধরাছোঁয়ার মাঝে দেখা যায় না। সে একদম নিজেকে অন্যরকম একটা সুপিরিয়রিটির মধ্যে নিয়ে যায় এবং সেই জায়গা থেকে সে নিচে এসে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে গণতন্ত্রের যে সে ম্যান্ডেট দিয়েছে সেটা পূরণ করবে, সেটা থাকে না। এবং নানান অলিক ইশতেহারও আমরা দেখতে পাচ্ছি। সেগুলোর বাহিরে আমার ইশতেহার দেওয়ার মতো একটা কথাই আছে যে বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করে, তাহলে মূল যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র আমি ভোটের চেয়ে বেশি দেখাবো আমার কার্যক্রমে। অর্থাৎ প্রত্যেকটি কার্যক্রমে আই উইল ট্রাই টু এঙ্গেজ দেম এবং তাদেরকে অধিকাংশের মতামতের ভিত্তিতেই আমি ফুটস্টেপ ফেলবো এবং প্রত্যেকটি কার্যক্রমের অন্যতম অংশীদার থাকবে অধিকাংশ শিক্ষার্থীরা। জি, গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি আরো জীবিত করতে চান, আরো সজীব করতে চান, তাই তো? অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থাটা শুধুমাত্র নির্বাচিত করার ক্ষেত্রে না, সেটা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও জারি থাকা জরুরি। শাকিল আলী, আপনার কাছ থেকে শুনতে চাই, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন পরিষদের থেকে আপনি লড়ছেন, কেন শিক্ষার্থীরা আপনাকে ভোট দেবেন? ধন্যবাদ। আচ্ছা, জাকসু হচ্ছে এমন একটি জায়গা, মানে একটা জায়গা, যে জায়গা হচ্ছে আমি মনে করি সে জায়গায় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল, নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট বর্ণ বা নির্দিষ্ট গোষ্ঠীকে ছাড় করার জন্য না। জাকসু হচ্ছে এমন একটি জায়গা, এটি সকল ধর্ম, সকল মত, সকল দলের মানুষকে কী করতে হবে, একই সূত্রে গাঁথতে হবে। সে জায়গা থেকে আমি মনে করি যে আমি কোনো দলের লেজুবৃত্তি করি না। আমার ওপরে এমন কোনো মহল নেই যে মহল আমার ডিসিশন মেক করে দিবে। আপনি যদি মনে করে দেখেন, আজকে যে যারা আছেন বিভিন্ন দলের সাথে ইনভলভ আছেন, তারা আমরা দেখছি যে তাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, সেখানে আমরা দেখছি যে পোস্টগুলো যেগুলো আছে, এই পোস্টে কে কোন পদে দাঁড়াবে, তাদের পেছনে ইনভেস্টমেন্ট, তাদের পেছনে লোকবল, সবগুলো নির্ধারণ করছে, ওপর থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। তাহলে যে প্রার্থী এখানে জাকসুর প্রতিনিধিত্ব করতেছে এবং একটা জায়গায় আসবে, তারা যে আমার ডিসিশন মেক করবে, এটা কি করতে পারবে কিনা? আমি মনে করি আমি একজন স্বতন্ত্র মানুষ, আমি কোনো পলিটিক্যাল, আমার কোনো মাদার নাই, কোনো ফাদার নাই। আই উইল মেক মাই ডিসিশন। আমি নিজে থেকে ডিসিশন মেক করবো এবং আমি শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার সাথে আমার যে চাওয়া পাওয়ার, আমার যে এই কাজের কর্ম ইৎসফিহা, এটাকে একটা ঐক্যতান করবো। সো এই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীর চাওয়া পাওয়ার সাথে আমার চাওয়া পাওয়া আর একটা যদি মিল আছে এবং আমি বিশ্বাস করি তাদের নিয়ে আমি কাজ করবো। সেই জায়গা থেকে বিশ্বাস করি যে গণঅভ্যুত্থানেও ছিল এবং সেই মিলটা গণঅভ্যুত্থানে যেমন করে ছিল, সেটা কি এখনো তেমন করি? হ্যাঁ, আপনি জানেন যে আমি কোনো সমন্বয়ক ছিলাম না, বা সে সময় আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের সাথে আন্দোলনে যুক্ত ছিলাম। এবং তার পরবর্তী সময় আপনি দেখেছেন যে সে সময় আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম, প্রায় আমার সে সময় প্রায় আমার শরীরে প্রায় 80 থেকে 90টা স্পিন্টার লাগে এবং আমি আইসিইউতে ছিলাম। সে জায়গাতে আমি প্রায় ভাবছিলাম হয়তো মারাই যাবো। সে জায়গা থেকে আমি যখন ফিরে আসলাম, সেখান থেকে আমি যে সাধারণ শিক্ষার্থীর কাতারে ছিলাম, আমি এখন সেই কাতারেই আছি। সো আমি এখন অসাধারণ হয়ে যাই নাই। সে জায়গা থেকে আমি মনে করি যে আমি জনতার কাতারে ছিলাম, সেই জায়গাতে আসি এবং তাদের জন্য লড়াইটা যে করেছি, এই লড়াইটা আমি তো চালিয়ে যাবো। সো আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা আমার পাশে থাকবে ইনশাল্লাহ।